তাহলে এবার সবাই জবাব দেন তো দেখি, ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার? এবার বলেন ইবাদত মানে কি? এই বুঝে আলোচনা শুনছেন? ইবাদত মানে কি? সব জায়গায় হুকুম চলবে কার? সব জায়গায় বিধান চলবে কার? আইন চলবে কার? আমরা একমাত্র আইন চাই কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? জোরে বলেন, হুকুম চলবে কার? দুইটা উদাহরণ দিয়েছি, মনে আছে তো? একটা কি বলেছিলাম? কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দ্রুত বেগ নিয়ে যান। একটা বলেছিলাম নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বলেছিলাম বেকারত্ব চলে যাবে। আরো 2টা উদাহরণ দিব সংক্ষেপে। আপনারা কি আমাকে সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? 3 নাম্বার, আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মাদক, সন্ত্রাস, সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল অপরাধ কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে। আপনাদের দেশের আদালতে চোর যখন অপরাধী হয়ে চোর হয়ে জেলে ঢুকে, মাঝে মাঝে দেখা যায় প্রমোশন নিয়ে বের হয়ে ডাকাত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর আইনে চোরের বিচার হলো হাত কেটে দাও। এই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে একজন চোরের বিচার করে দেখেন, সব চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। 4 এবং সর্বশেষ কথা বলি, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা এমন ফায়দা পাবো। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? ভুলে গেছেন? নারী অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বেকারত্ব দূর হবে। 3 নাম্বার অপরাধ কমবে। এবার শেষের কথাটা গুরুত্বপূর্ণ, অমুসলিমরা তাদের অধিকার পাবে। পাশের দেশ, কোন দেশ বুঝতেছেন তো? পাশের দেশ থেকে কিন্তু মাঝে মাঝে খুব চুলকানিমূলক কথা বলা হয়। এদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, অমুসলিমদের অবস্থা একদম শেষ হয়ে যাবে। আমরা বলি কি, মার চাইতে মাসির দরদ একটু। আমার দেশে 54 বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বাস করি, বাস করবো আমরা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অমুসলিমদের দেবতা উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালাইও না, তাদের অধিকার ক্ষুণ্ণ করো না, তাদের উপর জুলুম করো না। আদেশগুলো কার? তোমরা আমাদেরকে মানবতার সবক দাও। আয়নায় নিজের চেহারা দেখো। তোমরা তো এমন মানবতা লুণ্ঠনকারী, তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাদের দেশে নষ্ট করেছে এমন ভাবে। বাংলাদেশে আমরা কোনোদিন কোনো হিন্দুদের মন্দির পুরাইনি, পুরাবো না, কিন্তু তোমরা এমন কাজ করেছো, শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। আমাদেরকে তারা সম্প্রীতি শিখায়। সম্প্রীতি আমার দেশে আছে, থাকবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে অমুসলিমরাও আরামে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এই একটি আয়াত থেকে আজকে আমরা কথা বললাম। ইবাদত এবং আনুগত্য হবে কার? এটা করলে কি হবে? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, সফল হতে পারবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলতার জন্য আনুগত্য করব কার? আনুগত্য করব তো আল্লাহ। আর আমরা অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আয়াতের আলোকে এই শিক্ষাগুলো আমাদেরকে উপলব্ধি করে আল্লাহর আনুগত্য এবং নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।